হেই, কি অবস্থা সবার? আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় যেতে হলে আপনারা কিভাবে যাবেন? প্রথমত আমি কামরাঙ্গীরচর থেকে চলে গেলাম টিএসসি ঢাকা ভার্সিটি মেট্রো রেল স্টেশন। এখান থেকে আমি মিরপুর 10 নম্বরের টিকিট কাটলাম। টিকিটের দাম নেবে মাত্র 50 টাকা করে। ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আর আপনারা যে ট্রেনটা দেখতেছেন এটা যাচ্ছে, সেটা হচ্ছে উত্তরা থেকে মতিঝিল যাবে। আমাদের ট্রেনটা আসবে হচ্ছে অপোজিট সাইড থেকে। ট্রেনটি কখন আসবে, ট্রেনের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কখন ট্রেন আসবে, আসলে আমরা ট্রেনে উঠব। তো অপেক্ষা করতে করতে ট্রেনটি চলে আসলো, যেটা দিয়ে আমরা মিরপুর চিড়িয়াখানা যেতে পারবো। ট্রেনটি এখন এখানে থামবে। থামার পর আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে দেখি কোনো সিট নাই। এখন কি আর করবো, দাঁড়িয়ে যেতে হবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। ট্রেনটি ছেড়ে দিল। এখন এই ট্রেন দিয়ে আমরা চলে যাব হচ্ছে মিরপুর 10 নম্বরে। এখান থেকে আমরা চিড়িয়াখানায় যাব। এখন আপনাদেরকে আমি কিছু ভিউ দেখাবো ট্রেনের ভিতর থেকে। কি সুন্দর সুন্দর জায়গা! ট্রেনের ভিতর থেকে খুব সুন্দর লাগতেছিল বাইরের দৃশ্যগুলো। তাছাড়া হচ্ছে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন আকাশটা পুরো মেঘলা ছিল এবং কোনো রোদ ছিল না, একদম বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আমরা ঘুরে অনেক মজা পেয়েছিলাম। এরকম দিন হলে ঘুরতে যাইতেও ভালো লাগে। দেখেন আকাশটা কি সুন্দর এবং মেঘলা। বাইরের দৃশ্যগুলো দেখলেই যেন মন জুড়িয়ে যাবে। মিরপুর 10 নম্বর নামার পরে আপনারা রিক্সা নেবেন, যে বলবেন যে চিড়িয়াখানা যাবেন, তো রিক্সাওয়ালা আপনাদেরকে এখানে নিয়ে আসবে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর গেটের সামনে নিয়ে আসবে। এখান থেকে আপনারা টিকিট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করবেন। চিড়িয়াখানার বাইরের এরিয়াটা কিন্তু অনেক বড়। আপনারা যদি চিড়িয়াখানায় আসতে চান অবশ্যই বাসা থেকে খাবার নিয়ে আসতে পারেন। তাছাড়া হচ্ছে চিড়িয়াখানার বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক দোকান আছে, এখান থেকে আপনারা চাইলে খাবার কিনে নিয়ে যেতে পারেন। তো চিড়িয়াখানার ভিতরে কিন্তু কোনো এক প্রকার দোকান নেই। অবশেষে আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করলাম। টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে। টিকিট নিয়ে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করছি চিড়িয়াখানার ভিতরে। চিড়িয়াখানার ভিতরে রয়েছে সুপ্রিয় পানির ব্যবস্থা, বসার স্থান, বাথরুম এবং নামাজ পড়ার জন্য মসজিদ। এই পুরো চিড়িয়াখানাটা যদি ঘুরে দেখতে চান তাহলে অনেক সময় লেগে যাবে, তাই হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আসুন। সব কিছু জানতে পারবেন, কোথায় কি রয়েছে চিড়িয়াখানার ভিতরে, কোন দিকে গেলে কি পাবেন, সব কিছুই আপনারা দেখতে পাবেন যদি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসুন। প্রথমত আপনারা একটু সামনে আগলে দেখতে পাবেন হরিণ, যা আপনারা সচরাচর টিভিতে ছাড়া দেখতে পারেন না। তারপর আপনারা একটু সামনে গেলে দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার, যেটাকে বাংলার মানুষ বলে বাঘ। সেই বাঘটা আসলেই কিন্তু অনেক বড়। আমরা তো দূর থেকে ভিডিও নিছি, তো তাই ছোট মনে হচ্ছে, এটা কিন্তু আসলেই অনেক বড় একটি বাঘ। বছরের প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা মিরপুর চিড়িয়াখানা পরিদর্শন করে থাকে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর একদিনের অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা। গতদিন আমি ঘুরে এলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর থেকে। এটি ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান, বিশেষ করে শিশু ও পরিবারের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ এই ভ্রমণ। আমি যেমন আনন্দ পেয়েছি তেমন অনেক কিছু শিখতেও পেয়েছি। আজ সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করছি। চিড়িয়াখানার প্রবেশদ্বারে গিয়ে আমি প্রথমেই মুগ্ধ হই। টিকিট কেটে ভিতরে ঢোকার পর দেখতে পাই পরিচ্ছন্ন ও সবুজে ঘেরা এক সুন্দর জায়গা। অনেক দর্শনার্থী এসেছিল, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুরা মিলে। চিড়িয়াখানায় নানা প্রজাতির পশু পাখি রয়েছে। আমার দেখা প্রাণীগুলোর মধ্যে সিংহ ও বাঘ বিশাল। ওভারঅল সব কিছু মিলে চিড়িয়াখানাটা ভালোই ঘুরলাম। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পেয়েছি এবং নানা রকমের পশু পাখি দেখতে পেয়েছি। যদি আপনারা যেতে চান অবশ্যই যে ঘুরে আসবেন। রবিবার দিন কেউ যাবেন না, কারণ রবিবার দিন হচ্ছে সাপ্তাহিক বন্ধ থাকে চিড়িয়াখানা। ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখুন। অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন এখানে। আর অনেক গাছ দিয়ে ভরা চিড়িয়াখানার ভিতরে, প্রচুর পরিমাণ ঘাস, যেখানে আপনি গেলে আপনার গায়ে রোদ খুব কম লাগবে। এখানে দেখেন কত বড় একটা উট পাখি। এই পাখিটাকে আসলে আমরা উট পাখি হিসাবে চিনি। এটা যদি ভিন্ন রকম কোনো নাম থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। এখানের দৃশ্যগুলো অনেক সুন্দর, সবুজ গাছগাছালি দিয়ে ভরা। আর এই যে দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে এটা যেন একটা ধানমন্ডি লেকের মতোই, অনেক সুন্দর একটা জায়গা, বসার মতো একটা জায়গা। খুব ঠান্ডা বাতাস ছিল। যাদেরকে দেখছেন এখানে বসে আছে তারা বাসা থেকে খাবার নিয়ে আসছে এখানে খাওয়ার জন্য।
অ্যাকচুয়ালি আমি পুরো চিড়িয়াখানাটা ঘুরতে পারি নাই, তবে যতটুকু ঘুরছি তার মধ্যে এই জায়গাটা আমার কাছে অন্যতম সেরা ছিল। এখানে দেখেন অনেক মানুষ এবং বাচ্চারা জিরাফ দেখতেছে। জিরাফগুলো কত লম্বা এবং কত বড় জিরাফগুলো। তো আপনারা আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন। 2015 সালে 5ই ফেব্রুয়ারি ঢাকা চিড়িয়াখানা থেকে নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নামকরণ করা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে আপনারা চাইলে গাড়ি ভাড়া করে নিয়ে আসতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এবং নিজস্ব পরিবহন থাকলেও আপনারা আসতে পারবেন। চিড়িয়াখানার সামনে অনেক বড় একটা জায়গা আছে গাড়ি পার্কিং করার, সেখানে আপনারা চাইলে গাড়ি পার্কিং করে রেখে ভিতরে ঢুকতে পারবেন চিড়িয়াখানার ভিতরে, এবং বিভিন্ন রকম জায়গাগুলো আপনারা পরিদর্শন করতে পারবেন। আপনাদেরকে আমি আরেকটি তথ্য দিই, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে আরেকটি ছোট্ট একটি পার্ক আছে যেটাকে বলা হয় শিশু পার্ক। সো সেই পার্কে আপনারা ঢোকার জন্য কোনো প্রবেশ ফি দিতে হবে না, ফ্রিতে ঢুকতে পারবেন। আমি ওই পার্কে ঢুকছিলাম কিন্তু ফোনে চার্জ ছিল না, বিদায় ভিডিওটি করতে পারিনি, তা না হলে আপনাদের কাছে আমি দেখাতে পারতাম। আবারও চলে আসলাম উট পাখি দেখার জন্য। এখানে অনেকগুলো উট পাখি দেখা যাচ্ছে। তো পাখিগুলো অনেক লম্বা, ভিডিওতে ছোটো দেখা যায়, অনেক লম্বা। এখন আমরা চলে যাচ্ছি যেখানে সাপ রাখা হয়েছে চিড়িয়াখানার ভিতরে, যে অজগর বা রাসেল ভাইপার যে সাপগুলো রাখা হয়েছে, দেখেন এটা হচ্ছে রাসেল ভাইপার, আর এটা দেখেন এটাও মেবি অজগর। অনেক বড় সাপটা, অনেক লম্বা এবং অনেক মোটা ছিল। যারা যারা এখনও চিড়িয়াখানায় যান নাই তারা অবশ্যই চিড়িয়াখানায় যাবেন। যাওয়ার পর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে আসলে আপনারা কেমন ঘুরলেন। এখানে দেখেন অনেক বাচ্চারা চিড়িয়াখানাতে আসছে, অনেক ফ্যামিলি নিয়ে তারা তাদের বউ বাচ্চা নিয়ে আসছে। তো কেমন লাগলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ, কমেন্ট করে জানাও। ও তোমার অভিজ্ঞতা আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণে। ধন্যবাদ।